প্রমীলা দেবীর যখন বিয়ে হয় তখন তার 20 বছর বয়স। আর বাড়িতে যে পরিচারিকার কর্মরত ছিল সে ছিল রত্না দেবী। রত্না দেবীর তখন 30 বছর বয়স। রত্না দেবীর তখন একটি ছোট মেয়ে ছিল। তারপরে দিন যায় এবং প্রমীলা দেবীর স্বামীও খুব ভালো, তার শ্বশুর শাশুড়িও খুব ভালো ছিল। আস্তে আস্তে প্রমীলা দেবীরও একটি ছেলে হয়। একটি ছেলে হওয়ার দরুন সে তার ছেলেকে নিয়ে বেশ ভালোই দিন কাটাতো। আর রত্না দেবী প্রমীলা দেবীকে খুব সাপোর্ট করতো। শ্বশুর শাশুড়িও প্রমীলা দেবীর খুব ভালো ছিল, যে কারণে প্রমীলা দেবীর কোনো অসুবিধা হয় না। আর রত্না দেবী সারাদিন বাড়িতে থাকতো, ওদের বাড়িতে, প্রমীলা দেবীর বাড়িতে। আর রাত্রিবেলা একবারে বাড়ি যেত মেয়েকে নিয়ে। মেয়েকে পড়াশোনা করানো সব কিছু ওই বাড়িতে থেকে। ওই বাড়ির প্রমীলা দেবীর যে শ্বশুর শাশুড়ি ছিলেন ওনারা খুব রত্না দেবীকে ভালোবাসতেন, মানে উনি ছাড়া ওনারা চোখে অন্ধকার দেখতো। তারপরে আস্তে আস্তে শ্বশুর শাশুড়িও গত হয়েছেন, তার হাজব্যান্ডও গত হয়েছেন, প্রমীলা দেবীরও বয়স হয়েছে, রত্না দেবীরও আস্তে আস্তে অল্প অল্প বয়স হচ্ছে, প্রমীলা দেবীরও অল্প অল্প বয়স হচ্ছে, বাড়ছে সবার। তা রত্না দেবী তার মেয়েকে একটি ভালো ঘরে বিয়ে দেয়। এবার যে ঘরে বিয়ে দেয় তারা জানতো যে তার মা পরিচারিকার কাজ করে, একটা বাড়িতে থাকে। তারপরেও তারা মেয়েকে বিয়ে দিয়ে নিয়ে যায়, কিন্তু বিয়ের পরে তাকে মানে গরিব বলে টর্চার শুরু করে, খেতে দেয় না। সেই জন্য সে থাকতে না পেরে রত্না দেবীর মেয়ে বাড়িতে চলে আসে মায়ের কাছে। মা নিয়ে চলে আসে যে যা জুটবে আমাদের তাই খাবো, আর তোকে ওই বাড়িতে থাকতে হবে না এত কষ্ট সহ্য করে। রত্না দেবী প্রমীলা দেবীর কথায় নিয়ে চলে আসে। তারপর প্রমীলা দেবী বলল কি, দেখ আমাদেরও তো বয়স হচ্ছে, ওর জীবনটা কিভাবে কাটবে, তার থেকে বরং ওকে একটা বিয়ে দিয়ে দিই। কিন্তু রত্না দেবীর মেয়ে কিছুতেই বিয়ে করতে চাইলো না এবং প্রমীলা দেবীকে বললো, মাসি আমি আর বিয়ে করব না, আমি এইভাবে দিন চালিয়ে দেবো, তোমাদের চিন্তা নেই, আমি কোনো খারাপ, এখনও যখন এত বয়সেও আমি খারাপ হইনি আর কখনো খারাপ হবো না, আমি কাজ করব, কাজ করে আমাদের জীবন কাটিয়ে নেব। মা তো এত বছর ধরে তোমাদের বাড়িতে আছে, এরপরে বৌদি যদি আমাকে নেয় আমি বৌদির সঙ্গে থাকবো। তাছাড়া আমি পড়াশোনা করেছি, আমি টিউশনি করি, আমি বাচ্চাদের পড়িয়ে আমার দিন চলে যাবে। কিন্তু প্রমীলা দেবী বলে, দেখ এক টিউশনি তোকে কতদিন দেবে, তোর বয়স হয়ে যাবে, তুই তো তখন টিউশনিও করতে পারবি না। তখন প্রমীলা দেবী বললো কি, ঠিক আছে আমি তোকে মেয়ে করে নেব। এবার নিয়ম এমন হয়েছে যে যদি বিধবা কোনো মহিলার মেয়ে থাকে, তার বিয়ে না হয় বা বিধবা মেয়ে থাকে বা ডিভোর্সি মেয়ে থাকে, তাহলে সেই সন্তান কিন্তু মা বাবার পেনশনটা পায়। তাই প্রমীলা দেবী কী করলো, তাকে মেয়ে বানালো, মানে খাতায় কলমে মেয়ে করে নিল রত্না দেবীর মেয়েকে, যে আমার এক মেয়ে এক ছেলে। তখন ছেলে আর ছেলের বউ খুব অসন্তুষ্ট হয়েছিল যে মা কি করছে, মার কি মাথায় ভূত চেপেছে যে মা আবার একটা মেয়ে পাঠাচ্ছে। এ তো যদি মেয়ে হয় খাতায় কলমে, তাহলে তো ও সমস্ত সম্পত্তির ভাগ পাবে অর্ধেক, কেননা এক ছেলে এক মেয়ে যদি হয় তাহলে সম্পত্তির ভাগও অর্ধেক অর্ধেক হবে। এবার ছেলে রেগে গিয়ে প্রমীলা দেবীর সঙ্গে তার মায়ের সঙ্গে অনেক দিন কথা বলেন। এবার রত্না দেবী আসলেও তার সঙ্গে কথা বলতো না, তার ছেলের বউ তার সঙ্গে ভালো করে কথা বলতো না। এবার রত্না দেবী বুঝতে পেরে প্রমীলা দেবীকে বলেছিল যে বোন তুমি এসব কিছু করতে যেও না, কেননা তোমার ছেলের বউ কিন্তু এগুলো মানতে চাইছে না, আর আমিও চাই না যে তোমাদের সংসারে তুমি শেষ বয়সে এসে ছেলের বউয়ের হাতে কষ্ট পাও। তখন প্রমীলা দেবী বলল, তুমি চুপ করো দিদি, তুমি এসবের মধ্যে থেকো না, আমি আমার ছেলের বউকে ঠিক বলবো, বুঝিয়ে নেবো। তারপরে এক উকিলকে ডেকে রত্না দেবীর মেয়েকে সে মেয়ে করে নিল এবং তার পেনশনটা যাতে রত্না দেবীর মেয়ে সারা জীবন পায় সেই ব্যবস্থা করে দিল। তারপরে একদিন উকিলকে ডেকে ছেলের বৌমাকে ডেকে রত্না দেবীকে ডেকে রত্না দেবীর মেয়েকে ডেকে সে সমস্ত কিছু ভাগ করে দিল এবং বাড়ি ঘর সমস্ত সম্পত্তি তার ছেলের বউয়ের নামেই থাকবে, কিন্তু বাড়ির কোনায় একটা ঘর থাকবে হচ্ছে রত্না দেবীর মেয়ের, মানে তার মেয়ের। আর হচ্ছে পেনশনটা সারা জীবন সে পাবে, রত্নাদের মেয়ে পাবে। তখন ছেলে বললো, মা তুমি সম্পত্তি ভাগ দাওনি ওকে, বা গয়নাগাটি টাকা পয়সা, বলছে না ওসবের ভাগ আমি কেন দেবো, তুমি আমার একমাত্র ছেলে, তোমাকে না দিয়ে কি তোমরা ভেবেছো তোমার মা এত বোকা সব কিছু দিয়ে দেবে, তোমরা তো আমার সন্তান, তাই তোমাদেরকে আগে আমি দেবো, তাই তোমাদেরকে আগে দিয়েছি। আর ও যাতে সারা জীবন কষ্ট না করে, ওর মাও বেঁচে থাকবে না, আমিও বেঁচে থাকবো না, তাই সারা জীবন যাতে ও এই পেনশনের টাকা দিয়ে ওর জীবন চালাতে পারে সেই জন্য আমি এই ব্যবস্থাটা করেছি, আর খাতায় কলমে ওকে আমি আমার সন্তান করে নিয়েছি, তাই তোমাদের এতে কি কোনো অসুবিধা আছে? তখন ছেলে বললো, না মা আমাদের কোনো অসুবিধা। বৌমা তখন রত্না দেবীর মেয়েকে, মানে মাসি ডাকতো যেহেতু রত্না দেবীকে, তখন তার মেয়েকে নিয়ে বললো, বোন তুমি আমাদের বোন, আজকে থেকে তুমি আমাদের সংসারেই থাকবে।